नमस्कार बंधुरा मंजुश्री रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सकलेई भालो आछेन ओ सुस्थ आछेन। तो आज आमी एई गरमे एकटा छोटो माछेर रेसिपि निये चले एसेछि। माछटार नाम बाचा, खेते खूब सुस्वादु हय। तो एई गरमे आमी बेशी मशला देब ना, अल्प परिमाणे मशला दिये आमी एर माछेर पातला झोल करब। तो माछटा गोटा रयेछे, कुटे बेचे धुए परिष्कार करे निये फिरे आसछि मूल रेसिपिते। तो माछ खूब भालोभाबे केटे धुए परिष्कार करे नियेछि और माछटा आजके आमी सम्पूर्ण अन्यरकम रान्ना करब। माछटा आमी भाजबो ना, मशला माखिए कषिए रान्ना करब। तो तार जोन्नो आमी जिरे गुड़ो, एकटू काश्मीरी लंकार गुड़ो, लवण, हलुद, काँचा अल्प परिमाणे सर्षेर तेल दिए 10 मिनट माखिए रेखे दिएछिलाम जाते मशलाटा माछेर मध्य भालोभाबे ढुके जाए। और गैस जेले कड़ाई बसिए दिएछि, कड़ाई दिए दिएछि सर्षेर तेल बड़ चामचेर 2 चामच, फोड़ने देब 2টো शुकनो लंका और किछुटा परिमाणे कालो जिरे। फोड़नटाও खूब भालोभाबे गरम হয়ে গেছে। এবার আমি একটা ছোট টমেটো গ্রেট করে নিয়েছি। আর একটা ছোট সাইজে পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা একসাথে এটাও বেটে নিয়েছি। এই মশলাটাও এর সাথে দিয়ে দেব। যেহেতু আমি মাছের সাথে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি আর অল্প পরিমাণে জিরে গুঁড়ো, সেই কারণে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন হবে না। তো প্রথমেই যেহেতু পেঁয়াজের একটু গন্ধ থাকে, টমেটোরও কাঁচা গন্ধ থাকে, সেই কারণে এই মশলাটা আমি একটু কষিয়ে নেব। মাছ তো আমরা সবসময় ভেজেই রান্না করি, তো এই ধরনের আঁশছাড়া মাছ কষিয়ে রান্না করলেও খুব ভালো স্বাদ আসে। তো বন্ধুরা আপনারাও অবশ্যই একবার এইভাবে করে খাবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। তো এই মশলাটা একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মিনিট 2 দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এই দেখুন বন্ধুরা মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মাছের সাথেও আর একটু কষাতে হবে, তো সেই জন্য এই সময় দিয়ে দেব মাছগুলো। কষিয়ে রান্না করার মাছ একটু সাবধানে রান্নাটা করতে হয়, কেননা মাছের গন্ধ যাওয়ার জন্য মাছটাকেও একটু ভালো করে কষাতে হবে। তো একে একে সমস্ত মাছ আমি মশলার সাথে দিয়ে দিলাম। এবার গ্যাসের স্টিমটাকে একটু কম করে দিয়ে ঢাকা দিয়ে খুব ভালোভাবে মাছটাকে কষাতে হবে। থালার মধ্যে যে মশলাটা লেগে রয়েছে সেই মশলা ধোয়া জলটাও একটু দিয়ে দেব, তাহলে মাছটা কষতে একটু সুবিধা হবে। তো মশলার মধ্যে সমস্ত মাছ আমি দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে মাছটাও কষতে দেব। সাত 8 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তো কড়াইটা ধরে এইভাবে একটু ঝাঁকিয়ে দিতে হবে, যাতে মাছটা চারিদিক থেকেই খুব ভালোভাবে কষানো হয়। খুন্তির সাহায্যে হালকা হালকা করে হালকা হাতে একটু উল্টেও দিতে হবে, তাহলে এপিঠ ওপিঠ দুপিঠটাই খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। মশলার সাথে মাছটা ভাজাও হয়ে যাবে, আর মাছের যে একটু গন্ধ আসছে গন্ধটা থাকে সেই গন্ধটাও চলে যাবে। এই কাজটা একটু সাবধানেই করতে হয়। তো আবারও ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ কষা হতে দিতে হবে। তো বেশ কিছুক্ষণ অপর পিঠটাও ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মাছের চারি সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় দিয়ে দেব ঝোলের জন্য উষ্ণ গরম জল। প্রথমেই বলেছি গরমের কারণে মাছের ঝোল করব, আর মশলাও আমি খুব অল্প পরিমাণে দিই। বন্ধুরা আপনারা তো জানেন আমার রেসিপিগুলোতে খুব কম তেল মশলা থাকে,
কার কার এরকম অল্প তেল মশলা রেসিপি পছন্দ কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। তো ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। উষ্ণ জল মানে যে কোনো রান্নাতেই একটু গরম জল দিলে তরকারির স্বাদটা ভালো বাড়ে। তো ঝোল দিয়ে দেওয়ার পর আবারও ঢেকে কিছুক্ষণ হতে দেব। তো মাছের ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে, একটু ঝোলই রাখবো মাছের পাতলা। তো এই সময়ে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ঝাল হবে না, কিন্তু সুন্দর একটা গন্ধ হবে। আর লঙ্কা দেওয়ার পর 1 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের বাঁচা মাছের পাতলা ঝোল। তো কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে আমাদের বাঁচা মাছের পাতলা ঝোল। এই দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে আমাদের পাতলা বাঁচা মাছের ঝোল। গরমকালে খুবই সামান্য উপকরণ, ঘরোয়া উপকরণ দিয়েই আমি রেসিপিটা করেছি। তেল মশলা একদম নামমাত্র দিয়েই করেছি। তো এমনভাবেই কষিয়েছি মাছের কোনো গন্ধ থাকবে না, আর খেতেও খুব সুস্বাদু হয়। তো আপনারাও এই ধরনের মাছ একবার এইভাবে করে খাবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আমার পেজটি ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।